রাজধানীর কলা বাগানে নিজ বাসায় স্ত্রী শাশুড়িকে কুপিয়ে হত্যা করছে শিপন নামের এক যুবক। পরে নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। নিহতদের স্বজনরা বলছেন ওই যুবক নেশাগ্রস্ত ছিল, তবে পুলিশ বলছে পারিবারিক কলহের জেরেই এ জোড়া খুন। ছোট্ট রায়হান, বয়স 1 বছর 2 মাস, পৃথিবী বোঝার আগেই হারালো মাকে। খুন করেছে তার নিজেরই বাবা। দাম্পত্য কলহের জেরে সকালে রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকার আলামিন রোডের একটি বাসায় স্ত্রী ফারজানা আক্তারের সাথে কথা কাটাকাটি হয় শিপনের। এক পর্যায়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে সে। পরে শাশুড়িকেও ছুরিকাঘাত করে শিপন। ঢাকা মেডিকেলে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। পরে কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করে ঘাতক। দাম্পত্য কলহের জের ধরেই তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় স্বামী স্ত্রীর। তর্ক বিতর্কের এক পর্যায়ে শাশুড়ি এসে তার মেয়ের পক্ষ নেয়। স্বামীটা আরও রাগান্বিত হয়, আরও উত্তেজিত হয়ে প্রথমে তার বউকে তরকারি কাটা চাকু দিয়ে স্টেপ করে, তারপর তার শাশুড়িকে স্টেপ করে। তারপর স্বামীটা নিজে থানায় গিয়ে আমাদেরকে জানায় যে আমি হত্যা করেছি। নিহতের স্বজনরা বলছে জামাতা শিপন নেশাগ্রস্ত ছিল, প্রায়ই তার স্ত্রীর সাথে ঝগড়াও হতো। বিয়া খাইতে গেছে, ও তো গেছে ওর লোকে আরো 2জন নেশাগ্রস্ত বন্ধু নিয়ে গেছে বাড়িতে। তো ওগুলা নিয়ে মানে মেয়ে আর জামাই তর্ক বিতর্ক হয়েছে। এইখানে খালি বাসা পাইছে, এইখানে ওই আমার স্বাস্থ্য ভাইয়ের বউরও মারছে, ওই আমার বাসিরও মারছে। এই 2জন মারছে, পুরো সংসারে ধ্বংস করেছে। আর এক্ষেত্রে লাভ নেই, আমার আর ডাইরেক্ট ফাঁসি দিলাম। এ ঘটনায় ন্যায় বিচার প্রত্যাশা করেছেন নিহতের স্বজনেরা। তানজিন আক্তার, ওয়ান নিউজ, ঢাকা।